গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তার সন্ধেবেলায় দেখো, এখন বানাবো তালের বড়া। আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, তো এখন বানাবো তালের বড়া। তো আমার মা আজকে এই দেখো, তালটা কি সুন্দর, তালটা ঘষে তালের শাঁসটা বার করে দিয়েছে, কি সুন্দর করে নিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই এখন করব তালের বড়া। গোটা তালটা দিয়ে পাঠাইনি, তার কারণ ওই তালের খোসা ছাড়িয়ে তালের শাঁস বার করা ভীষণ কষ্টের। তার জন্য মা কি সুন্দর তালের শাঁসটা বার করে দিয়েছে। তো এই দেখো, তাল বড়া করবো। তাল বড়া করার জন্য করে নিয়েছি নারকেল, করে নিয়েছি একটা গোটা। এখানে নিয়েছি আমল দুধ, একটু ময়দা, সুজি আর চিনি। তো এই দিয়ে এখন আমি করব তালের বড়া। তো চলো তালের বড়াটা করা শুরু করি। আর ভাবলাম আমি যখন তালের বড়াটা করছি, তো আমার বন্ধুদের সাথেও এই বড়াটা শেয়ার করি, আমি কিভাবে তালের বড়া বানাই। তো চলো এখন তালের বড়াটা করে নিই। তো এই পাত্রটার মধ্যে আমি এখন এই তালের শাঁসটা নিয়ে নেব। আর আমি তোমাদের সব দেখিয়েছি, কিন্তু একটা জিনিস দেখাইনি, সেটা হলো চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম। আর নিয়ে নিয়েছি এক বাটি মতন চাল গুঁড়ো। যে কোনো বড়াতে একটু চাল গুঁড়ো না দিলে হয় না, আর তাল বড়াতে তো চাল গুঁড়ো লাগবেই। তো তালের শাঁসটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা, সুজি আর এই যে চালের গুঁড়ো। আর এখানে নারকেল কুড়ে রেখেছি, তো অল্প অল্প করে নারকেল গুঁড়ো দিয়ে এখন মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর চিনি আর দুধটা একটু ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর চিনি আর দুধটা দিয়ে দেব। এটা ভালো করে মাখাতে থাকি। তো দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। চিনি এতটা লাগবে না, অল্প একটু চিনি দিলাম, বেশি যে মিষ্টিটা দিয়ে যেমন খাবে। আর সাথে দিলাম গুঁড়ো দুধ। আর এগুলো এখন সবগুলো এখন ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে আমার তালটা মাখানো হয়ে গেল। তো এইবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হয়ে যায়, এর মধ্যে তেল দিয়ে নেব। তো বড়াগুলো সাদা তেলে ভাজবো, তো সাদা তেলটা দিয়ে নেব এখন। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন তেলটা একটু খুব ভালোভাবে গরম করে নিই, তারপর বড়াগুলো কড়া আঁচে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে শুরু করে দিয়েছি তালের বড়া করা। তো তালের বড়া করার ইচ্ছা ছিল না, কিন্তু তালের বড়াটা খেতে খুব ভালোবাসি। তো মা জানে আমি তালের বড়া খেতে খুব ভালোবাসি, তার জন্য মা গোটা তাল দিয়ে পাঠায়নি, কারণ একটা আস্ত তাল দিয়ে পাঠালে সেই তালটা ঘষে তালের সেই তোমার কি বলে শাঁসটা বার করা খুব মুশকিল হয়। ওই জন্য মা কী করেছে, তাল একদম ঘষে ভালো করে সুন্দর করে ফ্রেশ করে তালের শাঁসটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম বড়া করি, আর তালের বড়া খেতে খুব ভালোই লাগে। আর এখন তেলটা গরম করতে দিয়েছি, তখন তালের বড়াগুলো ভেজে নিই। আর ওদিকে এত বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি এটা। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। তো এই গরম তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ঘিয়ের সাথে ঘিয়ের সেন্টটা থাকে, বেশ খেতে ভালো লাগে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একটা 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 করে বড়াগুলো ভেজে নেব। আর এই তালের বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে।
মানে তাল খেতে, কিন্তু ওই কাঁঠালটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু তাল খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু কি বলো তো, ওই যে তালের শাঁসটা বার করা ওটাই খুব মুশকিল হয়। তাই মা যতদিন আছে তো এইভাবেই মানে তালের বড়া খাওয়া খুব সুবিধেই হয়। আর ওইদিকে বাইরে খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমারও তার সাথে মনের আনন্দে শুরু হয়ে গেছে তালের বড়া করা। তো দেখো এখন আমি এইভাবে কটা কটা করে মানে তালের বড়াগুলো দেব আর ভেজে ভেজে নেব। আর নাহলে তো হবে না, একসঙ্গে হবে না। তো এইভাবেই তালের বড়াগুলো দেব আর ভেজে নেব। আর এদিকে অনেকটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে বড়াগুলো খেতেও প্রচণ্ড ভালো লাগে আর খুব মুচমুচে হয়। আর সুজিটা দেওয়ার জন্য একটু নরম হবে, খুব শক্ত হবে না। আর শুধু চাল গুঁড়ো দিয়ে করলে কি হয়, শুধু চাল গুঁড়ো দিয়ে করলে পরে প্রচণ্ড শক্ত হয়ে যায়। তাই শুধু চাল গুঁড়ো কখনোই দিই না আমি, একটু ময়দা দিয়ে দিই। আর সুজি দিলে খুব সুন্দর সফট হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন এইভাবেই সবগুলো তালের বড়াই আমি ভেজে নেব। আর যখন ছোট ছিলাম, ছোটবেলায় মা যখন তালের বড়া ভাজতো, মায়ের পাশে বসে বসে টুকটুক করে দেখতাম কি করে মা তালের বড়া ভাজছে, কি করে তালের বড়া তৈরি করছে। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি বাচ্চারা ছোটবেলায় থাকলে পাশে থাকে তো কত ভালো লাগে। আর এই যে আমি এখন তালের বড়া করছি, একা একা করছি আর একা একাই ভাবছি। তো দেখো এইভাবে গল্প করতে করতে আমার অনেক কটাই তালের বড়া হয়ে গেল। তো তালের বড়াগুলো এখন ভেজে নিই। আর প্রচণ্ড হারে বাইরে বৃষ্টিও পড়ছে, বেশ ভালোই লাগছে। ভাবলাম খুব গরম লাগবে, কিন্তু যাই হোক বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো এইভাবে এখন আমি বড়াগুলো ভেজে নিই। কিছুদিন কলেজ ছুটি থাকার জন্য আমার ছেলেও বাড়ি এসেছে। তো বাড়ি থেকে বাইরে গেছিলো, বাইরে থেকে ঘরে ফিরে এসে আমাকে দেখেছে যে আমি তালের বড়া করছি। তাই আমার ছেলে বলছে, মা তুমি এই গরমে তালের বড়া করছো? কারণ ও বলতে চাইছে মা খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাই মা এত খেটে খুঁটে এখন তালের বড়া করছে। কিন্তু আসলে আমি বাচ্চাদের জন্যও করছি, যে ছুটিতে বাড়িতে এসেছে আর ভালোই হলো, মাও তাল দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো তালের বড়া করে ওকেও খাওয়ানো হলো। বাচ্চারা তো আর বোঝে না মায়ের কথা, আর মায়েও বলে না যে তোমাদের জন্যই বানানো হচ্ছে। আসলে সবসময় আমি সবসময় মিষ্টি খেতে পছন্দ করি, আর মিষ্টি খাবারটাই বেশি বানাই। তার জন্য আমার ছেলেও ভাবছে মা খুব মিষ্টি খেতে পছন্দ করে, শুরু করে দিয়েছে তালের বড়া। তবে এটা সত্যি, আমার ছেলেমেয়েরা কিন্তু খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না। ওই আমি যেটুকু বানাই, যেটুকু হাতে তুলে দেবো আর জোর করে খেয়ে নে বলবো, তারপর খাবে। ওরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না। তবুও মনে হয় বছরের দিনে নতুন ফল না খেলে কেমন লাগে, খুব ভালোই লাগে, তার জন্য ওদের জন্যও করা। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো তালের বড়া ভাজাও হয়ে গেল। আর এই বর্ষাতে তালের বড়া খেতে খুব ভালোই লাগে, গরম গরম তো খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এতটাই মিষ্টি খেতে পছন্দ করি, তো আমার এই মিষ্টি জিনিস আর এইসব মানে মিষ্টি বড়া খুব পছন্দের। তো দেখো আমার অনেক কটা বড়া হয়ে গেল, আর বড়াগুলো কি সুন্দর সফট আর নরম হয়েছে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। এখনকার মতন টাটা।